লামডিঙত চৰক পূজা পালন। লামডিং BMB স্কুল ফিল্ড, দক্ষিণ লামডিং দুৰ্গা কলনী খেলপথাৰক ধৰি বিভিন্ন প্ৰান্তত এই চৰক পূজা পালন কৰা হয়। সন্ন্যাসীসকলে এমাহ নিৰামিষ আহাৰ গ্ৰহণ কৰি এই পূজা পালন কৰে। বঙালী মানুহে আদিম যুগৰে পৰাই পালন কৰি আহিছে চৰক পূজা। এই পূজাখনত সন্ন্যাসীসকলে বিভিন্ন ধৰণৰ আকৰ্ষণীয় খেল প্ৰদৰ্শন কৰা দেখা পৰিলক্ষিত হয়। চৰক পূজা তথা আকৰ্ষণীয় খেল চাবলৈ বিভিন্ন প্ৰান্তৰ পৰা হাজাৰ হাজাৰ ভক্তৰ সমাগম ঘটে। চাউথ এ রিপোর্ট। নতুন নয় না, 71 থেকে চড়ক চলছে। এখানে 71 থেকে চড়ক হইতেছে BMB স্কুল মাঠ, এক নাম হলো বাস্তবা স্কুল। তো মিলন সংঘ ক্লাবে আমাদের প্রতি বছর আনছে, আমার বাবাকেও আনছে, তারপরে আমরা আসছি 2006 থেকে আমি করছি। তো প্রথমে হলো নববর্ষের সবাইকে শুভকামনা জানাই। তো চড়ক পূজাটা হচ্ছে অ্যাকচুয়ালি সাধন সন্ন্যাসীর দল, আমাদের বাসা হলো ত্রিপুরা ধর্মনগর। প্রতি বছরই আমরা এখানে চড়ক পূজা করতে আসি। তো এখানে নাচ গান ইত্যাদি মানে তান্ত্রিক লাইনে পূজাটা হবে। চড়ক পূজা মানে কলা গাছের মধ্যে সুতা দিয়ে গাছ ঘুরানো হবে। তারপরে মনে করেন এখানে 8 জন ঘুরানো হবে, এবারে খেলাধুলা, বিভিন্ন ধরনের খেলাধুলা দেখানো হবে। এই চড়ক পূজার বিশেষত্ব নিয়ে যদি আপনি কিছু বলেন। চড়ক পূজাটা দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হরগৌরী প্রাণনাথ মানুষে কয় যে ওইটা হচ্ছে শিবের একটা লিঙ্গ, হ্যাঁ লিঙ্গ পূজা হয় এটা। তো এটা হরগৌরী প্রাণনাথ এগুলো কোয়া হয় শিবের লিঙ্গ দেখিয়া, একদম উপরে হইলে মায়ের মাথা, নিচের অর্ধেক অংশটা হচ্ছে বাবার লিঙ্গ। তো এটা শিবলিঙ্গের পূজা হয় এই চৈত্র সংক্রান্তি। ধরনের হয় অনেক বিভিন্ন ধরনের শ্মশানে এগুলা আমরা যখন পূজাতে যাই, কাল যেমন 13 তারিখে আমরা গিয়েছি পূজাতে, তখন এগুলা নিয়ে আমরা খেলাধুলা হয়। হ্যাঁ, কতদিন ধরে আমার আজকে 33 বছর এই চড়ক পূজাতে। আপনাদের এই পূজার মানে আয়োজন কতদিন থেকে থাকে? আয়োজন তো মোটামুটি এই যে চৈত্র সংক্রান্তি স্টার্ট হলো 2 মাস চলে আমার। মানে আমি চৈত্র সংক্রান্তির যে চৈত্র মাসটা পুরাই নিরামিষ থাকি, একবেলা খাওয়ান। তারপরে মনে করেন ওখানেও আমার একবেলা খাওয়ান। তারপর আমার দেশে পূজা আছে, ধর্মনগরে পূজা রয়ে গেছে 2টা, ওই পূজাগুলা করবো। তারপরে আমি এগুলা সব সন্ন্যাসের ধর্ম ত্যাগ দিমু, যা গাছ বিসর্জন দিব আমাদের এখানে। তো এখানে বিসর্জন দেওয়ার পরে সবাই বাড়িতে পাঠাবো মাছ ইয়ে করে। নিয়ম বিধিগুলো যদি একটু বলে দিতেন। দেখেন এগুলা তো আমাদের মানে নিয়ম বিধি বলতে কি, একবেলা খাওয়ান আছে, তেল দিতে পারবেন না, সাবান দিতে পারবেন না, সে এক সিদ্ধ ভাত খাইতে হইব, একবেলা খাওয়ান। আমাদের নিয়ম হলো এইরকমই। এই পূজার আপনার মানে পটটা কি আছে? পটটা ওখানে আমি উস্তাদি। আপনার নামটা আরেকবার বলে দেবেন। আমার নাম হলো দেবাশিস শব্দকর। আপনার বাসা? ধর্মনগর কদমতলা।